আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ১৭ নং আয়াতের তাফসিরের বর্ণনা। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যিনি আগুন জ্বালালেন, কিন্তু যখন আগুন তার চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ফেলে দিলেন এমন অন্ধকারে যে তারা কিছুই দেখতে পায় না। তাফসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুমগণের এর অর্থ এইভাবে বর্ণনা করেন যে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করেন, তখন কিছু লোক ইসলাম গ্রহণ করে, কিন্তু তারা শীঘ্রই পুনরায় মুনাফিক হয়ে যায়। তাদের দৃষ্টান্ত সেই লোকের মতো যে অন্ধকারে ছিল, তারপর সে বাতি জ্বালাল, ফলে তার চতুর্দিক আলোকিত হয়ে গেল এবং উপকারী ও অপকারী জিনিস তার সামনে পরিষ্কার হয়ে গেল। হঠাৎ সে বাতি নিভে গেল এবং পুনরায় চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই অবস্থা হল মুনাফিকদের। প্রথমে তারা শিরকের অন্ধকারে ডুবেছিল, তারপর মুসলিম হয়ে আবার আলোর পথে আসে, হালাল হারাম এবং ভালো মন্দ জেনে যায়। অতঃপর তারা পুনরায় কুফরি ও নিফাকের দিকে ফিরে যায়, ফলে তাদের সমস্ত আলোই নিভে যায়। এই আয়াতে মোট 4টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হচ্ছে ইস্তাউকাদা নারন, অর্থাৎ আগ্নি জ্বালানো। এখানে আগুন দিয়ে বোঝানো হয়েছে অস্থায়ী আলো বা উপকার। মুনাফিকরা ঈমানের কথা প্রকাশ করে কিছু দুনিয়াবী লভ্যাংশ, নিরাপত্তা ও সম্মান লাভ করত, কিন্তু তাদের অন্তরে সত্যিকারের ঈমানের আলো ছিল না। দ্বিতীয় অংশে বলা হচ্ছে ফালাম্মা আদাআত মা হাওলাহু, অর্থাৎ যখন আগুন বা আলো তার চারপাশ আলোকিত করল। শুরুতে ইসলামের ছায়ায় তারা উপকার লাভ করত, মুসলিম সমাজে নিরাপদে থেকে তাদের জীবন ও সম্পদ রক্ষা করত। বাহ্যিকভাবে তারা ঈমানদারদের মাঝে মিশে যেত, ফলে তারা সমাজের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করত। তৃতীয় অংশে বলা হচ্ছে যাহাবাল্লাহু বিনুরিহিম, অর্থাৎ আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। এখানে আলো মানে হিদায়তের নূর। আল্লাহ তাদের অন্তর থেকে সত্যিকারের ঈমান কেড়ে নিলেন। বাহিরে তারা মুসলমান, কিন্তু অন্তরে মুনাফিকি আর অন্ধকার। তাদের আমর ও ইবাদত মূল্যহীন হয়ে গেল। চতুর্থ ও শেষ অংশে বলা হচ্ছে ওয়াতাওকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, অর্থাৎ তাদেরকে অন্ধকারে ফেলে দিলেন। তারা মূলত সন্দেহ, অবিশ্বাস ও কপটতার অন্ধকারে পড়ে যায়, ফলে তারা সত্যকে চিনতে অথবা সত্য পথ ধরতে পারে না। এটা সেই অবস্থার মতো যেখানে চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নেই। এই আয়াতে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, ১. মুনাফিকদের ঈমান ক্ষণস্থায়ী। বাহ্যিকভাবে তারা কিছুটা আলো পেলেও আন্তরিকভাবে আল্লাহ তাদের অন্তরের আলো কেড়ে নেন তাদের কৃতকর্মের দরুন। ২. সত্যিকারের ঈমান ছাড়া মানুষ আখেরাতে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ দেয়া ঈমানের আলোই হল প্রকৃত মুক্তির চাবিকাঠি। পবিত্র কোরআনের সূরা আশ-শূরার ৪০ নং আয়াতে মহান আল্লাহ বলেন, মন্দের প্রতিফল অনুরূপ মন্দই। সবশেষে বলব, এই আয়াতে মুনাফিকদের অবস্থায় একটি উপমার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। তারা শুরুতে ইসলামের মাঝে কিছু নিরাপত্তা ও স্বস্তি পেলেও খাঁটি ঈমান না থাকার কারণে তাদের অন্তর থেকে ঈমানের সকল আলো কেড়ে নেওয়া হয়। ফলশ্রুতিতে তারা অন্ধকারে বিভ্রান্ত হয়ে পড়ে আর কোনো দিনও হেদায়েতের আলো খুঁজে পায় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।